হ্যাঁ, বিস্কুটটা কে খাবে? কে খাবে? প্রতিদিন বিস্কুট নষ্ট করছে, দিচ্ছি সকালবেলা খাচ্ছে না। ছোটটাই নাও না, ছোটটাই নাও। প্রতিদিনের নোংরা প্রতিদিন ফেলা তো ডাস্ট হবে না। নীল সবুজটা নাও, লাল না সবুজটা নাও। তোমরা দেখো আমার বাবলের অবস্থা দেখো। একটু বেলা যেতে না যেতেই শুরু হয়ে গেল কাজের ঠেলা। তো এই বিছানাগুলো সব ঝাড়ছি, দেখতেই পাচ্ছ। ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তাই সকালবেলা বলতে এখন 9:30 বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। চা এত একাই খেয়েছি, আমার বর বেরিয়েছে, তা একসঙ্গে খাইনি চা। তাই দিনে ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিই। আজকে ঝাঁটও দেওয়া হয়নি, ক্লিনটা করে নিয়ে তারপরে অন্য কাজের দিকে হাত দেব। আজকে ভাবছি টিফিন, দেখতে থাকো তোমরা, এখন বলছি না ব্লগটা। চলো। দুজন মানুষের সংসার, সেজন্য বিছনাটা আর বেশি ঝাড়তে হয় না। তো মোটামুটি ঝেড়ে নিলাম। আর আজকে এই বিছনা চাদরটা নতুন পেতেছি। আর এই পুরনো যে বিছনা চাদরটা পাতা ছিল না, সেটা অনেক দিন হয়ে গিয়েছিল। তো এটা পেতে এটা মোটামুটি ঝেড়ে নিলাম। এটা পরিষ্কারই বিছনা চাদর। আর এই টুকিটাকি এগুলো সব ভাঁজ করে রাখছি। এই হচ্ছে আমার প্রতিদিনের নিত্যদিনের ঘর গোছানো। আর এই সোফাটার কভারটা নিয়ে খুব ঝামেলায় পড়েছি। করে দিই, আর এখানে বাঘা শুয়ে থাকে তো প্রচুর লোম হয়ে যায়। এতক্ষণ ঝাড়লাম, তাও দেখো মানে ঝাড়ছি তাও লোম যাচ্ছে না, এত লোম উঠছে। আমাদের বাঘার এখন খুব লোম উঠছে এই সময়টা মানে সব কুকুরদেরই ওঠে, সিজন চেঞ্জ হয় না, ওই জন্য। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমি সোফাটা এরকম ভাবে রাখছি। আর জামা কাপড় দেখো না, এদিকে সব রেখে দিয়েছি। এই জামাগুলো সব গোছাতে হবে। জামা কাপড় প্রচুর জামা কাপড় হয়ে যাচ্ছে, রাখার জায়গা নেই। কিছু হয়নি তো না, কেনা হয়নি। তারপরে যেইগুলো আলমারিতে তো ভর্তি হয়ে গেছে জামা কাপড়ের, এত জামা কাপড়। কিভাবে এটা করবো নিজে বুঝতে পারছি না। মোটামুটি করে রেখে দিই। ওইখানটা শোয় প্রতিদিন। দেখেছো কি লোম উঠছে? লোম এক জায়গায় করে বারান্দা সব ঝাড় দিলাম। এই যে ডাইনিংয়ে ঝাড় দিচ্ছি, লোম এক জায়গায় করে একসঙ্গে ফেলতে হবে। দেখেছো বাঘার লোম উঠছে, এক জায়গায় করে না হলে না অসুবিধা হবে। তুমি এত করা দেখেছো কিরকম লোম উঠছে? ঝাড় দিলেই এরকম লোম উঠছে। ঘর ঝাড়ার সঙ্গে সঙ্গে সিঁড়িটাও পুরো ঝাড় দিয়ে দিতে হয়। লোম দেখেছো এখানটা বসে বাঘা। তোমাদের সব পেটদেরই কি, যারা পোষো তারা কি জানো যে সব পেটদেরই কি এরকম লোম উঠছে? জানিও তো একটুখানি। আমার মনে হয় এই সময়টা একটু ওঠে, আবার ঠিক হয়ে যায়। এর আগে না আরও লোম উঠতো, আস্তে আস্তে কমে যাচ্ছে যদিও। আরে দেখো, এই প্রতিদিন এই সিঁড়িটা ঝাড় দিতে হয়। বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে আর কটা আলু সেদ্ধ দিলাম একটু মুড়ি দিয়ে খাবো বলে। আরে দেখো বাঘার অবস্থা দেখো। এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, বিস্কুটটা কে খাবে? কে খাবে? প্রতিদিন বিস্কুট নষ্ট করছে, দিচ্ছি সকালবেলা খাচ্ছে না। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? খাও, খেয়ে নাও। না খেয়ে থাকে না, খেতে এখন অনেক দেরি, এখনো অনেক দেরি খেতে। খেয়ে নাও। কি যে হয়েছে, খেতে চাইছে না একটু বাবা, একটু বাবাটা খেয়ে নাও। খেতে চাইছে না, কি হয়েছে? ওর মন মর্জি মতো খাবে, জোর করি না, শরীর অনুযায়ী চলে। কদিন ধরেই খাচ্ছে না বিস্কুট। কালকে খেয়েছিল, হ্যাঁ কালকে খেয়েছিল। মাঝে মধ্যে খাচ্ছে, মাঝে মধ্যে খাচ্ছে না।
কাজে এখনও বেরোয়নি, টিফিনটা খেয়ে ভালো করে মোবাইলটা ঘেঁটে নিচ্ছে, যেটা ওর অভ্যাস। ঢেলে দাও ঘাড়ে, কালকে থেকে ঘাড়টা খুব ব্যথা করছে। সেকেন্ড ডাউন চা হচ্ছে, এক প্রস্তাব চা খাওয়া হয়ে গেছে, আর একবার খাওয়া হচ্ছে। বাড়ি থাকলে এই যে কতবার চা খাই তা ঠিক নেই। আবার চান করেছে, আরেকবার করতে হবে চা। চাটা একটা এনার্জি, না খেলে হয় না। চা খেয়ে তারপরে আবার কাজে প্রস্ত বাসন মেজে রেখে দিয়েছি, ওগুলো ধোবো। অনেক কাজ আছে, ঘর মুছতে হবে, তারপরে স্নান করবো, দুটো জামা কাপড় ভিজিয়ে যন্ত্রণা করছে তো, ওটা নাইটি আছে কেচে নেবো। কাপড় জামা অনেক জমে আছে, সব কাচতে হবে। কত জামা কাপড়, ওর জামা কাপড় ভর্তি, তো টেনে টেনে আজ বার করছিলাম। সব নোংরাগুলো এক জায়গায় রেখে দিয়েছে, সব একটার পর একটা, একটা ঘাড়ে একটা। চলো কাজগুলো সেরে নেওয়া যায়, বেলা হয়ে যাচ্ছে। যত দাঁড়িয়ে থাকবো তত বেলা হয়ে যাচ্ছে। সংসারের সমস্ত কাজই করতে হবে, কিন্তু কে যেন সকালবেলার দিকে না ঠেলে 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 আমাকে কাজগুলো করায়। মানে এইগুলো আমাকে করতে হবে আমি জানি, কিন্তু শরীর যেন কীরকম একটা থেমে 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 যায়। সেজন্য কাজগুলো করতে সারতে লেট হয়ে যায়, রান্না করতেও লেট হয়ে যায়, এটাই হয়। আর খুব স্পিডে যখন কাজ করি তখন না খুব ক্লান্ত হয়ে যায়, তখন মনে হয় একটু বসি, একটু জিরোই, তারপরে তো সারাদিন রইলো কাজগুলো পড়ে, আস্তে আস্তে করা যাবে। ও বাবা, বাবাকে একবার আদর করে যেতে হবে, না হলে সারাদিনে খুব অভিমান করে। তুই তাকিয়ে আছিস কেন? না খালি আবার বাইরে যা, আবার যাচ্ছে বাইরে, না নিয়ে গেলে বা যাওয়ার আগে তোর হয় না। প্রতিদিন মুছি না, আজকে মনে হলো সিঁড়িটা ভালো করে মুছে নিই, কারণ এই সিঁড়িটা মুছতে গেলে আমার আর কিছু থাকে না। ঘর বারান্দা তো মুছতে হয়, আগে তো একটা ঘরে থাকতাম, সেই ছোটো অভ্যেসটাই রয়ে গেছে। আর এমনিও এখন তো বসে মুছতে হয় না, তাই অতটা কষ্ট হয় না। তাই ভাবলাম যে সপ্তাহে অন্তত 2 দিন এই সিঁড়িটা মুছবো, তাই মুছেও ফেললাম। তো রান্নাঘরে প্রথমে ভিডিওটা এই বেগুনটা দিয়ে স্টার্ট করলাম বন্ধুরা, দেখে নাও। রান্নাঘরে চলে এসেছি রান্না সারতে। আর এই দেখো আলুগুলো সব সেদ্ধ করব, এই কেটে রেখেছি সরু সরু করে, আর নুন হলুদ মাখিয়ে তো বেগুনটা মাখিয়ে রাখলাম দেখলে। আর এই দেখো ঝিঙে, এই ঝিঙেগুলো কেটেছি। ভাবছি কাতলা মাছ এনেছিল, কাতলা মাছ ফ্রিজের মধ্যে আছে, কিছুটা খেয়েছি আর কটা পিস আছে, তা ভাবছি আজকে ঝোল করব, খুব হালকা ঝোল হবে। আর যেটা অভ্যেস একটু আগে বলছিলাম না, খাওয়া, স্নান করেছি, চাটা নিয়ে নিলাম, আর এই চাটাই খাই জানো। তুলে রাখি, ডিমগুলো এনেছে, 2টো ডিম না ভেঙে গেছে, কিছু করার নেই, বাবা নিয়ে এসছে। আমি তখন পুজো দিচ্ছিলাম, আমি বলছি যে বাবা ওইখানটায় রাখো, রান্নাঘরের ওখানে আমি পুজো দিচ্ছি, আমি যাচ্ছি। রাখতে গিয়ে বুঝতে পারিনি, এই দেখো এটাও ফাটা, এটাও ফাটা, দেখো এই দেখো 3টে ডিম ফেটে গেছে, মোটামুটি ওইটা হবে। কটা ডিম আস্ত আছে, আর এই 3টে ডিম, এই ডিম আর 2টো রয়েছে, এই মোটামুটি ফেটে গেছে, গায়ে স্ক্যাচ স্ক্যাচ হয়েছে। দেখো এই 3টে ডিম ভেজে নেব, আলাদা করে সরিয়ে রাখি। এই দেখো বড়িগুলো ভেজে রেখেছি, কটাই বড়ি ছিল, আর ঝিঙেগুলো না একটুখানি নুন হলুদ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো বাঘার মাংস বসিয়ে দিয়েছি। অনেক দিন পর না এরকম পাতলা ঝোল খাচ্ছি। আর ঝিঙেটা এই গরমে তো পড়েই গেল, শীতকালে তো ঝিঙেই আনা হয়নি, এই কটা ঝিঙে নিয়ে এসছে, তার মধ্যে 2টো দিয়েছি আর এখনও একটা পড়ে আছে। এই ঝিঙে আলু আর জিরে ধনে গরম করে দিলাম।
দাঁড়াও খেতে দিচ্ছি। জিরে, মৌরি, ধনে, তারপর হচ্ছে রাঁধুনি দিয়ে একটা মশলা বানিয়েছিলাম, সেটাই হচ্ছে এই মাছের ঝোলটা দিয়েছি। তার জন্যই মাছের ঝোলটা খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। বাটা দিয়ে আর এই ভাতটা কালকে রাত্রেবেলা করেছিলাম, এটা গরম করে নেবো। অনেকটা ভাত, আর কিছুটা ভাত রেখে দিয়েছি, এটা বাঘাকে দিয়ে দেবো। আর এই বাঘার ঝোল একটু ফুটে উঠলে না মাছটা নামিয়ে নেবো, তাহলেই মাছের ঝোল কমপ্লিট হবে। দেখছো না টিভি চলছে, আওয়াজ হচ্ছে, তা করে মিউট করে আর খাবো। এখন 3টে বাজে, যে রান্নাগুলো হয়েছে রান্না করে কমপ্লিট করে তারপর এখন বসেছি পাখার তলায়, গরম পুরো পড়ে গেছে, এবার খাওয়া হবে। তো আজকে খুব একটা ঝক্কি হয়নি, কারণ কালকেকার তরকারি অনেকটা আছে, আর দুরকম করে আজকে সারলাম লাঞ্চটা। রান্নাটা কমপ্লিট হচ্ছে, এবার খাওয়া হবে। কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিচ্ছি। বেগুন ভাজা আর এই পাতলা মাছের ঝোল বলেছিলাম না, ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। আর এখানে রেখেছি কিছুটা আলু সেদ্ধ, পেঁয়াজ যদি খায় এই মাখার জন্য কেটে রেখেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর চাটনি তো আছে, কালকে করে রেখেছি চাটনি। আর কালকেকার কিছু তরকারি, এই যে মাছের ঝাল একটুখানি পড়ে আছে, আর এই ফুলকপি আলু সেই রসা কাল করেছিলাম সেটা রয়েছে। জানি না খাবে কি না, যদি না খায় তাহলে রাত্রেবেলা খাবো, ফ্রিজে রেখে দেবো। হয়ে গেছে পেঁয়াজ, পাখা চলছে, গরম পড়ে গেছে। শুভ বিকেল বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটুখানি জাস্ট 10 মিনিট মতো শুয়েছিলাম। শুয়ে তাড়াতাড়ি করে উঠে পড়লাম, কারণ আজকে তো নাচের ক্লাস আছে, যেতেই হবে। তো অনেক দিন গ্যাপ হয়ে গেছে, ছিলাম না, মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তারপরে দাদাও ছিল না, দাদাও চেন্নাই গিয়েছিল, তারপরে সরস্বতী পুজো, এই করে অনেক দিন ক্লাস অফ হয়েছে আমার। ওই জন্য আর কুড়েমি না করে বিকালবেলায় বেরিয়ে পড়লাম। এরকম বাসে বসে আছি, ক্লাস করতে গিয়েছি, তারপরে চলে এসেছি ক্লাস করে। এখানে আমার বরের জন্য অপেক্ষা করছি, ও বলছে দাঁড়াও আমি বাইক নিয়ে এসে তোমাকে পিক আপ করে নিচ্ছি। এই দেখো, ছোটটা তো একদম ছোট গো, আর বড়টা কোনটা? আরে ঘরে থাকবে তো, ওটা একটু কম হবে না? কত বলবেন, বলুন কত? ছোটটাই নাও না, ছোটটাই নাও, প্রতিদিনের নোংরা প্রতিদিন ফেলা, তো ডাস পেয়ে হবে না। নীল সবুজটা নাও, লাল না সবুজটা নেবে। হ্যাঁ তাহলে লালটাই নাও, আমাদের তো বেশি নোংরা জমে না, আমাদের বাইরে ফেলি, ছোটটাই থাক। নিয়ে এলাম, ছোটটাই ঠিক আছে। এ বাবলা, একটা জিনিস এনেছি, বাবলা রে, কোথায় দেখি? বাবলা হ্যাঁ, দরজা বন্ধ তো, দরজা বন্ধ, চাবিটা দাও আমার, চাবি সে ভেতরে ঢুকে গেছে। ছোট হলেও অনেক দিন পর বাড়ির একটা ছোট্ট একটা জিনিস কিনে মনটা একটু আনন্দে ভরে গেল। কারণ অনেক দিন থেকে না ভেবে যাচ্ছি যে এই ডাস্টবিনের আমাদের ঘরেই থাকে, এটা বাইরে তো আছে, নতুন ডাস্টবিন অনেক দিন কেনা হয়নি, তো এটাই কিনে ফেললাম, বেশ ভালোই লাগছে। চলে এসো, চলে এসো। কিছু খাইনি তো বাবা, কিচ্ছু খাইনি আমি, কিচ্ছু খাইনি, কিচ্ছু না। কি হলো? কিচ্ছু খাইনি তো, না ও বাবা, তোমরা দেখো আমার বাবলের অবস্থা দেখো। ও চোখে হারা একটুখানি যেন দেখছিলাম না, চোখে হারিয়ে গেছে, চোখে ও বাবা।
তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এইটা আবার কীরকম, এরকমই। বাঘার সঙ্গে আমি এরকমভাবেই ব্যবহার করি। ও হয়তো আমাদের মতো কথা বলতে পারে না, কিন্তু এটা হচ্ছে একটা ভালোবাসার আদান প্রদান। এখন বাজে 10টা, তো 10টার সময় আবার চলে এলাম। তো আজকে তো নাচের ক্লাস ছিল, আমার তো সপ্তাহে থাকে, আর অনেকটা কামাই হয়ে গেছে। তো প্রায় 1 মাস মতো কামাই হয়ে গেছে। সরস্বতী পুজোর আগে কোনো ক্লাস করতে পারিনি, তা আজকে গেছিলাম, আজকে ক্লাস করেছি। তো বেশ ভালো লাগলো, মানে নাচের ক্লাসে গেলে না মন মেজ খুব ভালো হয়ে যায়। আর এই যে ভাত বসিয়েছি, ভাত ছিল না, তা আমি ভাবছিলাম যে রুটি করবো, একার জন্য আর রুটি করতে ভালো লাগে না। আর সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে, বাড়ির সমস্ত কাজ, তারপরে বাইরে যাওয়া, সেখানে ক্লাস করা, এইসব করতে করতে এখন খেতে খেতে এখন 11টা বেজে যাবে। তা তরকারি টরকারি রয়েছে, ভাবছি মাছ আছে, মাছে সে ঝিঙে আলু দিয়ে দুপুরবেলা ঝোল করেছিলাম না, সেইটা রয়েছে। তারপর একটুখানি ডাল আছে, ওটা আজকে শেষ করে দেবো, অল্প একটু সামান্য আছে। আজকে মাছটা আজকে রাত্রেবেলা খাবো না, ডিমের অমলেট করব। আর আলু সেদ্ধ করেছিলাম, সেইটা হচ্ছে একটুখানি আলু চোখা ভাবছি করব, এই দিয়ে হয়ে যাবে। আর ফুলকপির তরকারিও আছে, অনেক রকম তরকারি আছে, সেই দিয়ে হয়ে যাবে। তো আজকে ভাত দিয়ে সেরে নিই, কালকে রুটি খাবো। আজকে থাক, আজকে হলো না। যদি একটু আঠাটা মেখে রাখতাম ভালো হতো, আর ভালো লাগছে না। তো একটু বসবো, বসে একটু এডিট করব, আর সারাদিন এডিট করা হয়নি, সেই কাজও আছে। তবে ভাতটা করে করে রাখবো, মানে একটু পরে বাঁকাকে খেতে দেবো, ওই জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছি, একটু পরে ওকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত রইল, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করবো। তো টাটা বন্ধুরা, এখনকার মতো টাটা। বাঘা ঘুমোচ্ছে, রাত্রি 10টা বাজে, সোনা বাবা ঘুমোচ্ছে পাখার মধ্যে, খেতে দিতে হবে এক্ষুনি, ভাতটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। তো বাবাটা মশা হয়েছে।